প্রত্যেকের জ্বালা যন্ত্রণা দুঃখ বেদনা হতাশা সব গিয়ে বলি একজনের কাছে, তাই তো? কার কাছে? গোবিন্দের চরণে। আচ্ছা, কোনদিন ভেবেছেন এত মানুষ, কোটি কোটি মানুষ যদি গোবিন্দ চরণে দুঃখ জানায়, তাহলে গোবিন্দ তার দুঃখটা জানাবে কাকে? এটা কি ভেবেছেন? ভাবেন? কোনদিন কোন ছবিতে দেখেছেন গোবিন্দ গলায় কাপড় দিয়ে হাত জোড় করে কারো কাছে দুঃখ জানাচ্ছে? আমি দেখিনি, যদি আপনারা দেখে দেখেননি না। কিন্তু শ্রীমদ্ ভাগবতে রাধা বিনোদ গোস্বামীজি, যার 22 খণ্ড ভাগবত, তিনি ভাগবতের ৪র্থ স্কন্ধে প্রমাণ করে দিলেন ভগবান গললগ্ন কৃতবাসে দাঁড়িয়ে হাত জোড় করে বলছে, কি বলছে? এই শ্লোক, ন পারায় হয়, আমি এই জীবনে আর পারলাম না রায়, বারে জুসংদি যো সাধু কীর্তন দিব ধাপি যো পিব দূর যার গৃহ সিংকলম চনন তদ্ভকতি জ্যোতি সাধুন। কি বলছে? ও গো প্রেমময়ী গো, প্রেমময়ী গো, তুমি যে মান কুল শীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে আমাকে ভালোবাসলে রাই, আমাকে ভালোবাসলে রাই, 33 কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই, তাতেও তোমার ঋণ শোধ হবে না। ওগো তাতেও তোমার ঋণ শোধ হবে না। এদিকে ভোল্টেজ লো হয়ে গেছে, ভোল্টেজ লো হয়ে গেছে, ভোল্টেজ বাড়ছে কমছে, এতেও তোমার ঋণ শোধ করতে পারবো না। যেই বলেছে ঋণ শোধ করতে পারবো না, সখীরা বললে ও শ্যাম তাহলে দাসখত লেখো। দাসখত বোঝেন তো? বোঝেন না? বোঝেন? পাট্টা বোঝেন? পাট্টা বাদ দিয়ে দিন। দলিল বোঝেন? স্ট্যাম্প পেপার বোঝেন? স্ট্যাম্প পেপারটা বুঝবে সবাই নাকি? সরকারি স্ট্যাম্প দিয়ে, অশোক স্তম্ভ দিয়ে স্ট্যাম্প পেপারে লিখে দাও। গোবিন্দ লিখছেন, এটাকে বলে দাসখত। কোথা থেকে বলবো? রূপ গোস্বামী পাদের লেখা ভক্তি রসামৃত সিন্ধু। ঈশাদি কীর্ণন গুণ সমুদ্রং সৎসাধু শ্রী রাধা, সত সাধু শ্রী রাধা, মমরিদে তব পদে জনমে জনমে বাধা। ওগো জনমে জনমে বাধা। খাতক হরি নায়ক বসতি ব্রজপুরী, বসতি ব্রজপুরী, তত্রমিদং পত্রমিদং লিখিতং সুকুমারী, লিখিতং সুকুমারী। ও রাধে লিখে দিলাম। বলে দাঁড়া, কি কত তারিখে ঋণ করলে আর কত তারিখে শোধ করবে সেটা লেখো। ওটাও লিখতে হবে। হ্যাঁ, মনে থাকবে না, ভুলে যাবে। দাপরস ঋণ পরিশোধ কলি যুগে, পরিশোধ কলি যুগে, লিখিতং লিখিতং শ্রী কৃষ্ণচন্দ্র উষা মঞ্জুরি বিভাগে, উষা মঞ্জুরি বিভাগে। ওরাই কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে, প্রেম বিনে গতি নাহি আ, প্রেম বিনে গতি নাহিয়া। ঘোচাতে পাপের ভার জন্ম নেব পুনর্বার, নদিয়ায় হব অবতার। আমি নদিয়ায় হব অবতার। তাহলে বুঝে নেওয়া গেল তো, ভগবানও তার দুঃখ জানায়। এটা বুঝতে পারলেই হবে। তাহলে মহাপ্রভু কোথায় জন্মাবেন বললেন? নদিয়ায়। এবার নদিয়া তো জেলা, জন্মালো ঠিক কোন জায়গাটায়? নবদ্বীপ। বাহ, নবদ্বীপ চেনেন? মুখ দেখে তো মনে হচ্ছে বহুবার গেছেন। নবদ্বীপ চেনেন তো? আমি যত দূর জানি নবদ্বীপ বলতে গেলে ওই রেল স্টেশনটার নাম নবদ্বীপ ধাম। এছাড়া যদি নবদ্বীপ চিনতে হয়
আপনাকে 9টা দ্বীপে ঘুরতে হবে। সলমিনী দ্বীপ, বদ্বীপ, জম্মুদ্বীপ, অন্তদ্বীপ, গধুম দ্বীপ, এইভাবে দ্বীপ আছে। 9টা দ্বীপেকে একসঙ্গে বলা হয় নবদ্বীপ। আর একটা জায়গাকে নবদ্বীপ ধাম বলা হয়, সেটা রেল স্টেশন। এইবার আপনারাই বলুন, একটা ছেলে 9টা জায়গায় জন্মাবে কি করে? মুশকিলটা কোথায় জানেন না? আমরা হিন্দুরা ধর্ম নিয়ে অত সচেতন নয়। এই হচ্ছে হবে, কিন্তু খাঁচি দিতে ব্যস্ত। নিজে করব না, কেউ করলে দেখেও সহ্য হবে। কিরে পথে বসে কাঁদছিস কেন? বলে পরের ভালো দেখতে পারি। এর উত্তর আছে কি? এই হিন্দু জাতিটাই বিশ্বাস করো। কেন? এরা নিজের বাবাকে বাবা বলতে একটু লজ্জা বোধ করে। ছেলে ছেলেই ডাক্তার হয়ে যায়, বাবা যদি চাষা হয় বাবা বলবে কি গো তুমি এখনো মাঠে, ঘরে যাও, গিয়ে খেতে শুয়ে পড়ো। বাবা তুমি ঘরে যাও, এটা আর বলবে। ডাক্তার তো ওই বাপ ওই ছেলেটাকে ডাক্তার করার জন্য কত মাথা কুড়েছে, কত রাত জেগেছে, কত রাত্রি না খেয়ে কাটিয়েছে জানো। আর ওই বাপটার ছেলেই ডাক্তার হয়েছে, ওই বাপটাকে এই ওষুধ বিহনে মরতে হবে। কেন? ভগবানের কাছে গিয়ে তো জীবনে বলেন আমার ছেলেটাকে তুমি বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত করে দাও। সেই প্রকৃত মা, সেই প্রকৃত বাবা যে ছেলেকে ধর্মের পথ অবলম্বন করিয়ে দেয়। प्रह्लादेन पितं तत्र माता च भरतेन बलिलां आचार्येण विदुरेण सबन्धो नरा रामर्थ हितो सर्जन भतारं च विभीषण गोप गोपी पोतिमं तत्र गोविंदं शरणागत। प्रह्लाद निज बाबा हिरण्यकशिपुके त्याग करलो, भरत माता कैकेयीके त्याग करे दिल, বলি মহারাজ নিজ গুরু শুক্রাচার্যকে ত্যাগ করলেন, বিদুর আত্মীয় সবান্ধবকে ত্যাগ করেছিল বলে ভগবান বিদুরের ঘরে চলে গেল কি খেতে? বলো, কলা নয়, কলা চোপা। তাই তো? চোপা খেয়েছিল না কলা খেয়েছিল? আমি ঠিক এগুলো জানিনি, শুনে শুনে কি খেয়েছিল? চোপা। তাই তো? কেন? অনুরাগ, কলা ছাড়াচ্ছে, অনুরাগে পড়ে যাচ্ছে, চোপাটাই মুখে দিচ্ছে, তাই তো? না না, এই অনেক আগের কথা। কবে থেকে বলা? সত্য যুগে। সারাটা জীবন শুধু বদনাম নিয়ে ঘুরে বেড়ানো। প্রভু সারাটা জীবন শুধু বদনামের ভাগী হয়ে চলল। শিব মারে দোষ হয় আমার। কে কাঁদছে? যমরাজ। যম কিসের দেবতা? মা মিট মিট দেবতা, তাই তো? সত্যি বলছেন তো? আরে যম টেনিস কোর্ট দেবতা। শিব যাকে মেরে দেবে যম তাকে নিয়ে যাবে। যম কাউকে মারে না, কিন্তু দোষ হয় কার? যমের। এই নিয়ে যম সত্যযুগে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের চরণে গিয়ে কাঁদলেন, প্রভু সারাটা জীবন আমি কি দোষ পেয়েই বেড়াবো? এই দোষ থেকে উদ্ধার হবো কবে? বললে শোন, আগত দাপর যুগে তুই জন্মগ্রহণ করবি বিদুর হয়ে, তোর স্ত্রী হবে পরাশরী, আমি কৃষ্ণ রূপে তোর ঘরে গিয়ে যেদিন সেবা পাবো সেদিন তোর এই পাপ বিনাশ হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। একটু বুঝবেন, যদি না বুঝতে পারেন বেকার আমার এত দূর আসা হয়ে যাবে। এমনি তো বাবু ছাড়লো নি, সকাল থেকে ডেকে পাঠিয়েছে, সকালেই আসা, তবু আস্তে আস্তে মোটামুটি 1টা-1.5টা মনে হয় বেজেছে। আর সত্যি কথা বলতে পৃথিবীতে কোথাও মনে হয় এত গরম নেই, বাঁকুড়ায় যা গরম। সত্যি আপনাদের কষ্ট।
বিরাট কষ্ট করে বেঁচে আছে, তাতে আবার এবছর তো আলুতে জল ঢেলে দিয়েছে নাকি, গেছে না, সর্বনাশ করে দিল। এক শ্রেণীর মানুষ পয়সা লুটবে এবার, যারা তুলে নিয়েছে স্টোরে দিয়ে দিয়েছে, কি কারণ বিদেশে আলু তো যাচ্ছে, শুরু হয়ে গেছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কিন্তু সেই সময় যারা জমি থেকে বিক্রি করেছে তাদের তো অর্ধেক পচে গেছে, বড় কষ্টের ব্যাপার। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে শ্লোকটা কি ছিল? পল্লাদেন পিতাং তত্র মাতা চ ভরতেন হি বলিলাং আচার্যেন বিদুরেন সুবন্ধোনরা রামার্থে হিতো সর্জন ভাতারং চ বিভীষণ। একমাত্র পৃথিবীতে একজনই জেনে গেছিল যে পৃথিবীর আপন বলতে রাম। যদিও আপনারাও জেনে গেছেন, জেনে জাননি, জেনে গেছেন পৃথিবীর একমাত্র আপন কি রাম। আপনারাও জেনে গেছেন, কবে থেকে জেনেছেন? এইবারে জিততে জানলেন নাকি? না, আমি কিন্তু কোনো পার্টির কথা বলছিনি, ভালো করে শুনুন। আপনি তো বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত, গলায় জপের মালা, তিল ললাটে হরিমন্দির মার্জন, বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত, দেখেই বোঝা যাচ্ছে প্রসাদ বুঝি না। আমি বলি, আমার বলাটা শেষ হোক, বলুন আপনি বিপদে পড়লে কাকে ডাকেন? কৃষ্ণকেই ডাকেন তো? এই কথা বলো, বিপদে পড়লে কৃষ্ণকে ডাকেন তো? আমি কিন্তু জানি আপনি বিপদে পড়লেই রাম রাম করেন। তখন যে যত বড় কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, শিব ভক্ত, দুর্গা ভক্ত হোক, কড় কড় কড়াত গুড় গুড় গুড়ুম রাম 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 রাম। সত্যি না মিথ্যে বলো? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। বলো কৃষ্ণ ভক্ত রাম রাম করলো কেন? লীলায় গিয়ে বলবো যদি সময় থাকে। কেন আমরা এই বিপদটার সময় রামকেই ডাকি? কড় কড় কড়াত রাম 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 বলি। সে কৃষ্ণ ভক্তও রাম রাম করে, আমিও, যদিও মিথ্যে। সবাই কেন এটা জানবো লীলাই। এখন চলুন গৌরচন্দ্রিকা শেষ করতে হবে। তাহলে পরম করুণ পল্লাদেন পিতাং তত্ত্ব মাতা চ ভরতেনই বলিলাং আচার্যেন বিদুরেন সবন্ধনরা রামার্থে হিত সর্জন। একমাত্র বিভীষণ জেনেছিল, ভাতারং চ বিভীষণ। গোপ গোপীপতি মাং তত্রা গোবিন্দম শরণাগতা। গোপ গোপীরা জেনে গেল পৃথিবীতে একমাত্র ভগবান বলতে গেলে কৃষ্ণ। এছাড়া শিব, দুর্গা, কালী এরা ভগবান নয়। কি গো, কিছু একটু বলো। শিব, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ভগবান নয় না? সবাই ভগবান, তুমিও ভগবান। এই দাই দুধ চেনো? একদম ভালো চেনো। দুধ থেকে ঘোল, দুধ থেকে ঘি, দুধ থেকে মাখন, দুধ থেকে ছানা, ছানা থেকে রসগোল্লা, দুধ থেকে যদি দই হয়, দই থেকে আবার দুধ হবে। বিজ্ঞান উন্নত না? কি হলো? এত উন্নত বিজ্ঞান, দুধ থেকে যদি ঘি হয় তাহলে ঘি থেকে দুধ হবে। বললে শোনো ভাই, কৃষ্ণ থেকে সবাই জীবনে চেষ্টা করলেও কৃষ্ণ হতে পারবে না। কেন? এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দিরাং ব্যাকুলং লোকং মুড়ন্তি চ যুগে যুগে। যারা মূঢ়, বোঝো মূঢ় কাকে বলে? মূর্খ মানে যে কিচ্ছু জানে না, মূর্খ। আর মূঢ় মানে জ্ঞান পাপী, সব জানে কিন্তু গামছা বাঁধে। বলি না সব জানতা গামছা বাঁধে, ওকে বলে মূঢ়। সব বোঝে কিন্তু কিছুই বুঝে। অবজানন্তি মাং মূঢ় সতনুমাশ্রিতম। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত। যারে জইছে না চায় কৃষ্ণ, তৈছে করে নিত্য। এখানে প্রশ্ন হবে, আমি কালী ভক্ত, কালী পুজো করি, তাহলে কি করব না? অবশ্যই করুন। আপনি তো লোক দেখানো কালী পুজো করছেন, প্রকৃত কি
আপনি কালী পুজো করছেন? বলে হ্যাঁ আমি কালী পুজো করছি। কি করে? আপনি তো আসন পেতে বসেই আগেই ডাকতে শুরু করলেন, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। কই আপনি যদি কালী পুজো করছেন, নমো কালী, নমো কালী, নমো কালী করলেন না কেন? হবে কি? তাহলে কার পুজো হচ্ছে? লোক দেখানো কালী পুজো হচ্ছে ভাই কৃষ্ণের পূজা। বিশ্বাস করো, যদিও পুজো হয়ে গেল, হওয়ার পরেও আবার জানাচ্ছে পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। আজকে পুজোয় যদি কোনো পাপ হয়ে থাকে, গোবিন্দ তুমি ক্ষমা করে দাও। কার পুজো করলি রে? নাম কি না? আমি কালী ভক্ত। কদিন আগে আমাদের কীর্তন ছিল রামকৃষ্ণ মঠে। রামকৃষ্ণ ঠাকুর কার ভক্ত ছিল? পিওর কালী ভক্ত। সেইখানে দাঁড়িয়ে সাধুরা কীর্তন শুনছে। আমি বলেছি আমার সঙ্গে চ্যালেঞ্জ করুন, রামকৃষ্ণ ঠাকুর কালী ভক্ত ছিল না, তিনি ছিল বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। সাধুরা বলছে কি করে? আমার কাছে প্রমাণ আছে, গ্রন্থ আছে। রামকৃষ্ণ ঠাকুরের মুখ নিঃসৃত বাণী আছে। কবে গিরিশ, একটু আপনারা জানেন গিরিশ ঘোষ? আচ্ছা একটু বলে নি নাকি, তারপর লীলায় যাব না? তাড়াতাড়ি আছে। এখন গিরিশ ঘোষ একটু আধটু নেশা ভান করতো, জানেন তো? তাও যখনই নেশা করবে, ও একবার করে নেশা করলেই ঠাকুরকে গিয়ে একটা করে চিমটি কাটায়। চিমটি কাটা বোঝেন তো? মানে ওই গুরু না ঘাটালে তো বিদ্যে পাওয়া যায় না। এইটা গিরিশের নেশা। নেশা করলেই ঠাকুরের কাছে যাবে, আর ঠাকুর এই নেশা করলেই রেগে যেত। গিরিশ কি হয়েছে? আজকেও খেয়েছিস? একটুখানি খেয়েছিস? তো চোখ মুখ তুলতে পারছিস? একটু খেয়েছিস? ঠাকুর কি? একটা কথা তোমার কাছে জানতে এলাম, বল গিরিশ। সত্যি কথা বলবে, ভালো করে বল। সত্যি কথা বলবে তো? আরে বলবো, বল। ঠাকুর তুমি তো কালী ভক্ত। গিরিশ আরো একটু খেয়ে আয় যা, তবে আমাকে চিনতে পারে। আমি শ্যামা মায়ে কোলে বসে জপি সদাই শ্যামের নাম। আমি শ্যামা মায়ের কোলে বসে জপি সদাই শ্যামের নাম। ও ঠাকুর কি বলছো? আমি ওই শ্যামা মায়ের মা। তুই গিরিশকে বলে দে, মা কোলে বসে জপি সদাই শ্যামের নাম। ও গিরিশ শোন, কি ঠাকুর? মা হলো মোর মন্ত্র গুরু, ঠাকুর আমার রাধে শ্যাম। মা হলো মোর মন্ত্র গুরু, ঠাকুর আমার রাধে শ্যাম। জপি সদাই শ্যামের নাম। আমি শ্যামা কোলে বসে জপি শুধু শ্যামের নাম। আমি শ্যামা মায়ের কোলে বসে জপি সদাই শ্যামের নাম। তাহলে বুঝে নেওয়া গেল তো, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সেই কৃষ্ণ কে কলিযুগে
রাধা ভাবতান্তে সুবলিকা তনু নামে কৃষ্ণ স্বরূপং, দুই অঙ্গে এক অঙ্গ হেম অঙ্গ আর শ্যাম অঙ্গ, মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। এই তাহলে বলেছিলাম মহাপ্রভুর জন্মটা কোথায় বলা হয়নি, নবদ্বীপ। হ্যাঁ হ্যাঁ বলবো, তবে হৃদয়ঙ্গম করে নিন হিন্দুরা, এটা যেন একবারে মরার আগে পর্যন্ত মনে থাকে, থাকবে তো? ভুলে গেছে বলেছিলাম, তাহলে আর বলবো। আরে তোমরা কজন রসকুণ্ডুতে গেছিলে? এত শোতা রসকুণ্ডু গেছিল সবাই, এত বিশেষ করে মায়েরা তো যায় না। এলো পুণ্য তিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। পুণ্য তিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। পূর্ণ তিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি হলো ধন্য সময়, নেতাই গৌর হরি সচিমার কোলে হলো চন্দ্রোদয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে কোথায় জন্মালো? নদিয়া জেলার নবদ্বীপের অন্তদ্বীপে নিম্ন বৃক্ষ তলে শচী গর্ভ সিন্ধু মাঝে। শচী গর্ভ বললাম কেন? এটা শুনুন, পৃথিবীতে প্রত্যেকটা আমরা প্রত্যেক মানব জাতি পিতার পরিচয়ে পরিচিত। কেউ বলে খোকা তোর মায়ের নাম কি, জিজ্ঞেস করে তোর বাবার নাম কি, তাই তো? একমাত্র পৃথিবীতে একজন যে মায়ের পরিচয়ে পরিচিত হলো, কেউ বলে না জগন্নাথ বিশ্বের পুত্র নিমাই, বলে সচিমার নয়নমণি, সচিমার আনন্দের দুলাল, সচিমার প্রাণের নিধি, তাই তো? কেন? অদ্বৈত আচার্য জিজ্ঞেস করেছিল, প্রভু তুমি মায়ের পরিচয়ে পরিচিত হলে কেন? বললে আচার্য, কলির জীব, ভবরোগে আক্রান্ত, অনাদিকালের কৃষ্ণ বহির্মুখ জীব, নিত্য নিত্য এরা কামিনী কাঞ্চন সংক্রামক নোংরা মাগ বেগায়। কথাটা বুঝলেন না? না, ধরুন বাবা অফিসে চাকরি করে, সপ্তাহে একদিন ফেরে, তা বাবা ফিরছে, বাচ্চাটা খেলছিল, ওই বাচ্চাদের স্বভাব জানেন তো, উঠোনে একটু জল ঢেলে কাদা করে সেই কাদাটাকে চটকাবে আর থাবা মারবে গায়ে। জল ঢেলে মানে বুঝতে পেরেছেন তো, প্রস্রাব করে। এটা বাচ্চাদের খুব ফেভার খেলা। এইবার বাবা একদম গিলে করা জামা প্যান্ট পরে তো ঢুকছে, হাতে একটা জিনিস অফিস থেকে, ছেলে উঠে একদম দৌড়াচ্ছে, ও বাবাই দিচ্ছে, ও বাবাই দিচ্ছে, ও হাই দাঁড়া দাঁড়া, কই গো একে ধরো, হায় 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 হায়। কেন? বাবা খুলে নেবে? তার গিলে করা জামা প্যান্টটা নষ্ট হয়ে যাবে। এই জায়গায় যদি কোনো মা থাকে, ছেলে যদি পায়খানা করে চটকাতে চটকাতে ওইভাবে হাত তুলে ছুটে যায়, মা কোনো দিকে না তাকিয়ে সবার আগে ছেলেটাকে কোলে তুলে নেবে। আমি মায়ের পরিচয়ে পরিচিত হতে চাই আচার্য। কলির জীব নিত্য নিত্য অবুধ নোংরা মাগবে, যে একবার দুবার
বাহু তুলে গৌর কৃপা করো বলে কাঁদবে, আমি তাকেই কোলে তুলে নেব। তাহলে বুঝে নেওয়া গেল তো, পরম করুণ মোর গোরা দ্বিজমণি। দ্বিজ মানে ব্রাহ্মণ, যার দুইবার জন্ম হয়। এক কথায় বলতে গেলে পাখিরাও দ্বিজ, জানেন? একবার মায়ের পেট থেকে ডিম হয়, একবার ডিম থেকে বাচ্চা। পাখিরাও দ্বিজ। বলতে থাকুন, তত্ত্ব শুনবেন। এই দেখেন পদাবলীর তত্ত্বটা শুনবেন। গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি। কি বলছে? গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই রাই দ্বিজমণি। দ্বিজমণি মানে যে দুজনকে মন দেয়, সেই দ্বিজমণি। একটা মন দুজনকে ভাগ করে দিয়েছে। তাহলে রাই দ্বিজমণি, ঘরের প্রতি আয়ান, পরমপতি গোবিন্দ দুজনকে মন দিয়েছে। গোরাই দ্বিজমণি, গোড়াই দ্বিজমণি, দ্বিজমণি, গোড়াই দ্বিজমণি। বুঝে নেওয়া গেল। এখানে কিন্তু তা বলবো না, এখানে দ্বিজমণি মানে ব্রাহ্মণ। ব্রাহ্মণদের যে মুকুটমণি সে হলো দ্বিজমণি। এটা অনেকে ভাবে এই চক্রবর্তী ব্যানার্জি মুখার্জি হলেই ব্রাহ্মণ। না, আপনি যদি মুচির ঘরে জন্মান, হ্যাঁ, এই যে ধরুন এই জায়গাটায় বেশিরভাগ সিট কোন যাত্রা, সিট আছে না? টাইটাই হ্যাঁ, কোন জাতি এরা? তেলি। বুঝতে পারলেন? এরা যদি ভাবে আমরা তেলি থেকে ব্রাহ্মণ হব, হবে? হবে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি হবে। কি করে হবে? জন্ম না যায়তে শূদ্র সংস্কারে দ্বিজোদ্ভবে। প্রমাণ, পৃথিবীতে সব থেকে বড় ব্রাহ্মণ কে ছিল? রাবণ। রাবণের টাইটেল কি ছিল? চক্রবর্তী। আরে রাক্ষস সব থেকে নিকৃষ্ট কুল। যখন দেবী দশভুজার পুজো করলো, দুর্গার পুজো করলো রাবণ, মা দুর্গা বললে, রাবণ তুই কি নিবি? 10 মাতার বুদ্ধি তো। বললে, মা আমার বংশটাকে কলিযুগে তুমি ব্রাহ্মণ কুলে তুলে দাও। দেবী দশভুজা বললেন তথাস্তু। কোথা থেকে বলছি এটা? পদ্মপুরাণ। কি উল্লেখ আছে? রাক্ষসা কলিমাসিতম ব্রহ্মজনীষু ভবতি। তেতা যুগে রাক্ষস কুল মরে গিয়ে কলিতে ব্রাহ্মণের সৃষ্টি। ব্রাহ্মণ থাকলে যেন কেউ গালাগালি দেবে। আমিও আছি, পড়ে বলছি। এইবার আপনারা ভাবুন, বেশিরভাগ ব্রাহ্মণরা আমিষ আহার করে, মাছ মাংস ছাড়া ভাত খেতে পারে 100 গ্যারেন্টি। কেন? এটা কেন? ব্রাহ্মণ মানে সে তো ব্রহ্মচর্য পালন করবে, ব্রাহ্মণ মানে সে তো ব্রহ্মবিদ হবে, ব্রাহ্মণ মানে সে তো বেদ অধ্যয়ন করবে। যদি বেদ না পড়তে পারে, সময় যদি না হয়, তাহলে বেদের মায়ের নাম 3 বার করতে হবে, 3 সন্ধ্যা। বেদের মাকে গায়ত্রী। ওই যে ব্রাহ্মণ গায়ত্রী করে, গায়ত্রী। গায়ত্রী দেবী হচ্ছে চতুর্বেদের মা। তার নাম 3 বার করলে ব্রাহ্মণত্ব থাকবে, নালে থাকবে না। বুঝে নেওয়া গেল? তাহলে যদি তাই হয়, এবার বুঝে নিন। রাক্ষসা কলিমাশ্রিতম ব্রহ্মজনীষু ভবতি। তেতা যুগে রাক্ষস কুল মুরে কলিতে ব্রাহ্মণ। বলবো চোর যদি যায় সাধুর কাছে, স্বভাবটা যায় পিছে পিছে। চোর যদি যায়। খুব আনন্দ লাগছে, আমি আমাকেই গালাগালি দিচ্ছি, খুব ভালো লাগছে। বাহ, সত্যিটা তো মেনে নিতে হবে। আপনি সরিয়ে দিতে পারবেন না, সত্যিটা আপনাকে মানতেই হবে। রাক্ষসা কলিমাশ্রিতম ব্রহ্মজনীষু ভবতি। তেতা যুগে রাক্ষস কুল মরে কলিতে ব্রাহ্মণ, যার জন্য পূর্বের স্বভাবটা এখনো রয়ে গেছে। ফেলে দিতে পারবেন না।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে গোরা দ্বিজ মুনি সেই কুলেই জন্মালো। আচ্ছা, এত যদি মহাপ্রভু তো জানতেন যে রাক্ষসা কলিমা স্থিতম ব্রহ্মজনী শুভবতী, যার জন্য মহাপ্রভু কোন কুলে জন্মালেন? ব্রাহ্মণ কুলে। কোন কুলে? আমি বলছি ব্রাহ্মণ কুলে, বলেন না। আরে মহাপ্রভু কোন কুলে জন্মেছিলেন? মিশ্র কুলে। তা মিশ্র কুল ব্রাহ্মণ কুল নয়? ব্রাহ্মণ কুল, কিন্তু আমাদের মতো সচরাচর ব্রাহ্মণ নয়। অনেক উচ্চ বর্ণের ব্রাহ্মণ হচ্ছে মিশ্র। কেন বুঝে নিয়ে গেল? তাহলে এত কুল ছিল, চক্রবর্তী বাড়িতে জন্মালনি, তাহলে আমি বলতাম আমি মহাপ্রভুর বংশধর। কেন মিশ্র কুলে এলো? বলে মিশেছে বলে, মিশেছে বলে দুকুল এক সনে মিশেছে বলে, দুকুল এক সনে মিশেছে বলে। বিশ্বভানুকুল যাদবকুল দুকুল মিশেছে বলে না, ভুল হচ্ছে, ভুল হচ্ছে। তাহলে মেশাবে বলে, মেশাবে বলে ওরে ব্রাহ্মণ চণ্ডালে মেশাবে বলে, ব্রাহ্মণ চণ্ডালে তাই এলো মিশ্র কুলে, ব্রাহ্মণ চণ্ডালে এলো মিশ্র কুলে, ব্রাহ্মণ চণ্ডালে মিশ্র কুলে, ব্রাহ্মণ চণ্ডালে মিশ্র কুলে, ব্রাহ্মণ চণ্ডালে মেশাবে বলে। এই যে আপনারা একই চটে বসেছেন, উনি তো ব্রাহ্মণ, ব্রাহ্মণ নয়? আর আপনার পাশে যে বসে আছে ও তো চণ্ডাল। তাহলে দুজন এক জায়গায় বসেছেন কেন? এইটা ছিল না, আমি ব্রাহ্মণ বাবা, এদের সঙ্গে বসবো। সব কটাকে এক ঘাটের জল খাইয়ে ছাড়িয়ে দিল কে? চৈতন্য মহাপ্রভু। নবদ্বীপে তখন ন্যায় নীতি, তর্ক অলঙ্কার, যুক্তিবাদী, বিদ্যারত্ন, বিদ্যাভূষণ, কাব্যতীর্থ, স্মৃতি অলঙ্কার সব তাবড় তাবড় পণ্ডিত। 12 জন নিমন্ত্রণ দিল কোথায়? শান্তিপুরে অদ্বৈত আচার্যের গিয়ে। রান্না করবে কে? কলা বেচা শ্রীধর। শ্রীধরকে প্রভু দায়িত্ব দিয়েছে গুছিয়ে মির্চি দেবে সব তরকারি। হ্যাঁ, যেমন আজকে আলু পটল খাওয়ার পরে পেটটা জ্বালা জ্বালা। এইবার যদি ঝাল বেশি হয়, মির্চি মানে বোঝো তো, ঝাল বেশি হয় মুখে দিলেই কি করবে? আগে জল নিয়ে খেতে বসিয়ে দিয়েছে। ভালো ব্যবস্থা। যারা যারা সেবা করবে 12 জন ব্রাহ্মণ, বৈষ্ণব নয়, শুধু ব্রাহ্মণ। 12টা সোনার থালা 10 ভরি করে ওই ব্রাহ্মণদের দেওয়া হবে। যাবে না? তাবড় তাবড় পণ্ডিতরা দৌড়েছে। 12 জন একবারে নবদ্বীপের নাম করা পণ্ডিত। কেন পণ্ডিত কাকে বলে জানো? মাতৃবৎ পরদারেষু পরদব্যেষু লষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু জন্মন্মতেষু পণ্ডিতো। মাতৃবৎ পরদারেষু পরদব্যেষু লষ্টবৎ, পরের জিনিস মাটির ঢেলা ভাবতে হবে। আত্মবৎ সর্বভূতেষু, আমার মধ্যেও যেমন গোবিন্দ বিরাজ করছে, প্রাণ আছে, একটা পিঁমড়ে একটা মশার মধ্যেও তেমনি প্রাণ আছে। এই জ্ঞান যেদিন তোমার আসবে সেদিন তুমি পণ্ডিত। আমি বলছি না, স্বয়ং মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিল। কত বলবো। এইবার চলুন, ব্রাহ্মণদের খেতে দিচ্ছে। যেই এক গাল করে মুখে দিয়েছে, এখন ব্রাহ্মণদের খেতে বসলে আবার অনেক নিয়ম আছে জানেন? ওরা ওই হাতে জল নিয়ে এবার খেতে শুরু করবে। ভোজনে ইচ্ছা জানার্দন সেবা শুরু করেছে। যেই মুখে দেয় সেই তো কোঁক টানে। অনিমায় কি একটু জলের ব্যবস্থা কর বাবা, জল দিতে হয় আগে রে। খেতে দিলে সবার আগে জল দিতে হয়। বলে হাতে হাতে দিলাম তো। বলে হাতে নয় রে, খাবার জল দিয়ে গ্লাসে। জলটা ভয়ে দিইনি। কিসের ভয়? জল দিবি? বলে সত্যি বলি, শান্তিপুরে কোথাও জল নেই। যদি বলেন আমি আনিয়ে দিচ্ছি এক্ষুনি। হবিবুল্লাহ মিয়ার পাতকুয়ায় জল আছে। নাপাক নাপাক মুসলমানের পাতকুয়ার জল।
ওই ভাই কিরে নীতি জলে তো দোষ নেই যুক্তিরত্ন জলে কি দোষ আছে না। অনিমাই জলে কোনো দোষ নেই তবে একটা কাজ করতে হবে বালতি দিয়ে যখন পাতকুয়ো থেকে জলটা তুলবি জলটা না পাতকুয়োর বেড়ে থেকে যায় হ্যাঁ ঠিক বলেছি ভাই জলে দোষ নেই দোষ বেড়ে ওটা আপনারা কি বলেন মানে ইদারার যে ধারটাকে কি বলে পাড় পাড় আচ্ছা এই দেখেছেন এক এক দেশে এক এক কথা আমরা পুকুরের ধারকে পাড় বলি ও পাট পাট বলতে তো পাট গাছ আমাদের ওদিকে ধার বলে বেড়ি বলে বেড়ি বেড় দেওয়া গোল করে ওই জন্য বেড়ি পাতকুয়োর বেড়ে না বালতি ঠেকে ভালো কথা জল আনালো নরহরি গিয়ে জল নিয়ে এলো এইবার দিচ্ছে আর এরা তো ভাত কি খাবে জল খেয়ে খেয়ে অস্থির ঝাল খাবে তো সব জল খেয়ে পেট ফুলি ফেলেছে ঠিক আছে সোনার থালাগুলো ধুয়ে দে যে যা নিয়ে যাও এই নিমাই তোকে একটা কথা বলবো আলাদা নিয়ে গিয়ে 7 জন 8 জন মিলে ঘরের মধ্যে গোল করে ঘিরেছে ছোট্ট নিমাইকে নবদ্বীপে যেন কাউকে বলিসনি আমরা মুসলমানের পাতকুয়োর জল খেয়েছি কেন তাহলে আমাদের দিয়ে কেউ আর মনসা পুজো কালী পুজো দুর্গা পুজো বাপের শ্রাদ্ধ আর কেউ করাবে আমাদের সংসার চলবে না আমরা মরে যাব বলে তাহলে ওটা গায়ে গায়ে করে দাও কি আমিও কাউকে বলবো না তোমরা পুজো করে যাও আমিও উচ্চ ঈশ্বরে হরিনাম করে যাই তোমরাও কিছু বলবে না প্রত্যেকদিন তোমাদের বাড়ির বউগুলোকে পাঠিয়ে দেবে যেদিন পুজো না থাকবে তোমরাও আসবে একসঙ্গে হরিনাম করবে আর যদি না আসো কাল থেকে নবদ্বীপে সবাই জেনে যাবে ব্রাহ্মণ সমাজ মুসলমানের পাতকুয়ো জল খেয়েছে পরের দিন সকালবেলা যারা প্রতিবাদ করেছিল তারাই ছুটেছে জগন্নাথ মিশ্রের কাছে জগন্নাথ ভাগ্য করে ছেলে পেয়েছে কি হলো এরা কালকে বলল তোমার ছেলের মতো এই রকম ছেলে পৃথিবীতে নেই হ্যাঁ আজকে বলছে ভাগ্য করে ব্যাপারটা কি হলো নিমাই তুই কিছু জানিস বলে বাবা শুধু এক প্যাচ টাইট করেছি তাতেই সব ঘুরে গেছে এরপরে হলে 2 প্যাচ টাইট দেব এবার তোমরাই ভাবো চণ্ডাল ব্রাহ্মণে এত কলা তুলি কোথা বাই এমন ছিল চণ্ডাল ব্রাহ্মণে এত কলা তুলি কোথা বাই এমন ছিল ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি যে সেতে বিলা দিল ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি যে সে দেবিলা ইল তাহলে বুঝে নিলে তাই না করি এবার বিচার করে দেখ দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায় দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর মায়েরা হয়তো বুঝবে না বাবারা বুঝবে কীর্তনের একটি প্রাসঙ্গিক তাল এই তালটিকে বলা হয় ছোট দঠুকি দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায় দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর জড় অন্ধ অতুরবধি সবারে বিলা জড়য়ন্ধ অতুরবধি সবারে বিলা গোরা দাতার শিরোমণি রে দাতার শিরোমণি রে সেই অখিল রসের খনি রে দাতার শিরোমণি রে অখিল রাশের খনি রে আমার গৌর চিন্তা মনি রে অখিল রাশের খনি রে গৌর চিন্তা মনি রে অখিল রাশের খনি রে দাতার শিরোমণি রে দাতার শিরোমণি রে দাতার শিরোমণি ওমা শিরোমণি মানে তোমরা বলো শিরোমণি মানে সবার উপরে ওপরে বাহ
এই তো ফার্স্ট বেঞ্চিতে তারাই বসবে যারা পড়াশোনায় ভালো। এই দাতার শিরোমণি মানে সবার ওপরে। তাহলে এইবার তোমরাই বলবে সত্য যুগে বড় দাতা। দাঁড়াও, মায়েদের জিজ্ঞেস করছি, ও মায়েরা, সত্য যুগে বড় দাতা কে ছিল? বাহ বাহ বাহ। ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন ভুলাইলে বলিব তিন পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান। ও ধন্য ধন্য হে ভগবান। তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, তাই তো? ত্রেতা যুগের বড় দাতা বলো, তোমাদের মুখস্থ আছে? আমার কীর্তন যারা শুনে তাদের মুখস্থ। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিল তারে ভিকা দিল রে ধন্য ধন্য হে ঋষিকে। ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকে। ও দাবার যুগে বড় দাতা দেখে দাও, বলবে বলো। কর্ণ মহারাজ, তিনটেই তুমি বলে দিলে, কিন্তু বলো অল ওয়ার্ল্ডে সারা পৃথিবীর মধ্যে বড় দানি কে? ও তো সত্য যুগে, আমি বলছি পৃথিবীর মধ্যে বড় দানি। ত্রেতা যুগে আমি বলছি পৃথিবীর মধ্যে বড় দানি। এদের আগে এই তিনটে বলে দিলে বলে আবার একটা চাপাল, আবার এটাও জেনে যাবে, পরের বারে আবার একটা চাপাবো। যার জন্য আজকে মানব সমাজ বেঁচে আছে জানেন সে কে? যার জন্য পৃথিবীতে মানুষ বেঁচে আছে সে কে? দধিচি মুনি। যার দান পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই যিনি আমাদের মানব জাতির জন্য নিজের হৃৎপিণ্ডটা গোবিন্দ চরণে দিয়ে দিয়েছিলেন। ভগবান যখন বিপর্যস্ত মানব কুল অসুররা কেটে ফেলছে ড্যাং ড্যাং করে, ইন্দ্র তুমি পারবে সামলাতে? বলে প্রভু আমাকে তাহলে অস্ত্র দিতে হবে। কি অস্ত্র? বজ্র। কে দেবে? বলে কেউ যদি কারো হৃৎপিণ্ড দান করে তা দিয়ে আমি বজ্র তৈরি করে গোটা অসুরকুলকে নিধন করতে পারবো। কে দেবে? ছদ্মবেশ ধরি হরি চলিলেন তদা করি সঙ্গে লইয়া নারদ সঙ্গে। নারদ মুনিকে সঙ্গে নিয়ে ভগবান চললেন কোথা? দধিচি মুনির কাছে। প্রথম পরিচয় দেননি, যখন পরিচয় দিলেন আমি শ্রী বিষ্ণু নারায়ণ, দধিচি মুনি আছাড় খেয়ে পড়লেন, প্রভু কৃপা করে আপনি আমার দ্বারে কি নেবেন আপনি বলুন। আচ্ছা দধিচি, আমি তোমায় যা চাইবো তুমি দিতে পারবে? নিশ্চয়ই পারবো প্রভু, কেন পারবো না? আপনার চরণে আমি দেব, এই সৌভাগ্য যদি হয় আমার জন্মটা ধন্য হয়ে যাবে। তোমার শরীরের হৃৎপিণ্ডটা দিতে পারবে? প্রভু বুঝতে পারি এত কিছু থাকতে তুমি আমার মৃত্যুর উপায় করে দিলে কেন প্রভু? নারায়ণ বলছে যদি তুমি হৃৎপিণ্ডটা দাও পৃথিবীতে মানব জাতি বলে থাকবে, না হলে মানব জাতি বাঁচানোর কোনো রাস্তা নাই।
শুনি নারায়ণের বাণী, কাঁদিতে কাঁদিতে চরণে পড়িল মুনি আপনার চিতে। আপনার চিতে প্রভু, আমার জন্য যদি সারা মানব জাতি বেঁচে যায়, এই প্রাণ আমি আপনার চরণে দিয়ে দিলাম, নিন আমার হৃৎপিণ্ড। এত বলিয়া মুনি চরণে পড়িল, হেতে গো বলিয়া মুনি চরণে পড়িল। বিষ্ণু চরণে দে মুনির মৃত্যু যে হইল, বিষ্ণু চরণে তে মুনির মৃত্যু যে হইল। হৃৎপিণ্ড লইয়া হরি অতি যত্ন সহ, হৃৎপিণ্ড লইয়া হরি অতি যত্ন সহ বজ্র বানাইলা তবে ইন্দ্রে দিল, বজ্র বানাইয়া তাতে ইন্দ্রেরে দিল। তাহলে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দানি দধিচি মুনি। আজকে এই পর্যন্ত থাক। গৌরচন্দিকা এখনো শেষ হয়নি, দাদু রাগ করছে। শেষ করি এবার নাকি? লীলায় যেতে হবে। দাতা শিরোমণি গোরা, দাতা শিরোমণি না বলেছে একটু তাড়াতাড়ি, মানে লীলাটা তো আবার অনেকটা না। লীলায় প্রচুর তত্ত্ব লীলায়। একটু চলো এগোই, নাহলে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সকাল করে দিতে পারবো। এটা আমার গুরু কৃপা। একজন বলছে একটা আসরে শান্তিপুরে কীর্তন করতে গিয়ে বলছে, আচ্ছা আপনি গৌরচন্দ্রিকা কতক্ষণ গাইতে পারবেন? আমি বলি কতক্ষণ টোটাল গাইতে হবে বলো? বলছে আপনি লীলা করতে হবে না, শুধু ওই একটা পদ গৌরচন্দ্রিকাটা গান তো দেখে আপনার পুরো সময়টাই গৌরচন্দ্রিকা করে দেবেন, ঠিক তো? প্রত্যেকের আসর 8টা দল 3 ঘন্টা করে আসর, ওদিকে আমার 3 ঘন্টা 20 মিনিট গৌরচন্দ্রিকা শেষ। গৌর কথা বলতে যে কি মজা, অন্য কিছু বলতে এত মজা লাগে কি? পৃথিবীতে কথা হলো গৌর কথা। কেন? যদি গৌরাঙ্গ না হতো তবে কি হইতো? কেমনে ধরিতে দে প্রিয় রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাতো কে? তাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আবার সামনে যদি 2-5টা ভক্ত থাকে, কোথা থেকে কি বেরোবে আমি নিজেই জানি। তাহলে দাতা শিরোমণি গোরা বিশ্বম্বর রায়, জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। এবার বলি, ভগবান বারবার কিন্তু ছদ্মবেশ ধরে গিয়ে হাত পেতেছে, তবে দিয়েছে। যেচে পৃথিবীতে কেউ দেয়, যেচে কে দিয়েছে? অযাচিত মোহেন পতিত হেরি জনে জনে যাচি দেয়ল প্রেম ধন, যাচি দেয়ল প্রেম ধন। একমাত্র চৈতন্য মহাপ্রভু, যার কাছে চাইতে হয় না। কি সখী না চাইলে যারে, গাইব নাকি? 2 লাইন গাই, নাহলে মনটা কটকট। বিশ্বকবি এক পাশে দাঁড়িয়ে, সত্যি বিশ্বকবিকে আমি প্রণাম জানাই। আমি এই গানটি বিশ্বকবি যেখানে বসে লিখেছিলেন পাকুড়তলা মঞ্চে, সেই মঞ্চেও আমি গান করেছি। আজও আমার ঘরে একখানি স্মারকলিপি আছে, সেখানে লেখাই আছে পাকুড়তলা মঞ্চ, বলবো শান্তিনিকেতন। সুখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, রুচিতে গিলে আসে হাতে, দিবাসে সে দান হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে। সুখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে না চাইলেও পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে। কি জানো, না চাইতে বাড়ি বাড়ি গিয়ে দিয়েছে। আফিম ধন বিলায় গোরারা, ও চাঁদনি তাই ডাকে আয় আয়, গৌর ডাকে আয়। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে নামারিল কারে, হরিনাম দিয়া জগত সদিল যাচি গিয়া দারে দারে।
দেখলে চেঁচে সেদে মিলিয়ে এসছে। আজকে এই যে দুয়ারে সরকার দেখছিলেন কিছুদিন আগে, কোথা থেকে? চৈতন্য মহাপ্রভু করে গেছে, বাড়ি বাড়ি গিয়ে প্রেম ধন দিয়েছে, যা পৃথিবীতে কোনোদিন কেউ দেয়। তাহলে না চাইলেও পাওয়া যায়, না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দেওয়ালো প্রেম ধন। দেয়া গেলে আসে হাতে। এই যে এখানে অনেক বাবারা এসছে, মোটামুটি 80-র ওপর বয়স আছে। আমি এখান থেকে দেখে বলছি, কি বাবা অনেকটাই বেলা হয়েছে তো নাকি? 75-80 মোটামুটি আছে। বাড়িতে সবাই বারণ করেছে যেতে হবে না, বয়স হয়েছে, এত রাত্রিবেলা যাওয়ার দরকার নেই, ও শুনবে। কানে শুনেছে অমুক জায়গায় হরিনাম হচ্ছে, ব্যাস সে কে গাইছে দেখার দরকার নেই, যেতেই হবে। নেশা। যখন দেখবেন বিছানা থেকে উঠতে পারবে না, তখনও খড়ি খড়ি হলেও যাবে। কি কেন? হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। পৃথিবীতে এমন একটা নেশা, হরিনামের নেশা, যদি আপনার একবার জিনে মিশে যায়, ব্লাডে মিশে যায়, 7 জন্ম আপনার সঙ্গে থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি, জীবনে ত্যাগ করতে পারবেন না। এই যে অনুষ্ঠান মিটে যাবে, কমিটির বডি মিটিং হবে, কেউ না কেউ বলবে আমাকে আর ডাকবি নি, আমি আর পারবো না, আর আমার পক্ষে সম্ভব নয়, খেটেও মরবো, কথা শুনেও মরবো, ও আমার দরকার নেই। আবার আগামী বছর দেখবেন সেই সবার আগে সবার কাছে যাচ্ছে। কেন? হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। দেয়া গেলে আসে হাতে, দিবসে সেদন হারাইছি আমি, পেয়েছি আধার রাতে। ও মায়েরা, আমরা জানি দিনের বেলা কিছু হারালে রাতে পাওয়া যাবে না, রাতে কিছু হারালে দিনে পাওয়া যায়। কেন? দিনে সূর্যের আলো। তাহলে বিশ্বকবি ভুল বলেছে না। মানব জীবনের দিন হতে যৌবন কাল। আমরা যৌবন থাকতে গোবিন্দের কাছে কেউ যাই না। যখন 32টা রাত 4টে থাকে, 2 পা 3 পা হয়ে যায়, মন্দির দেখলেই চোখের জল ফেলি। কেন? বইয়ের বৌমার দাঁত খিচুনি, ছেলের গালাগালি, এক থালা ভাত দেয়, এক ঝোড়া কথা শোনা। তখনই মন্দির দেখলেই চোখের জল। ভগবান আমাকে তুলে নাও, ঠাকুর আমাকে তুলে নাও। বিশ্বকবি বলছে বুড়ো বয়সে আর ভগবানের কাছে কেঁদে কি হবে? সেদিন কেঁদেছিলি, তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেরে দিয়ে জাগো জাগো জাগো, কারাই কারাই লবে তারি মানি। ও মায়েরা, সংসারটাকে ভাববে কারাগার। রান্না করতে, বাসন মাজতে, কাপড় কাচতে, আনাজ কুটতে যতক্ষণ পারবে গুনগুন গুনগুন করে চালিয়ে যাবে। অনেকে ভাববে পাগলা হয়ে গেছে, তোমার কিছু আসে যায় না, তুমি চালিয়ে যাও যদি বাঁচতে চাও। তাতে কি হবে? তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে, আর হৃদয়ে যেদিন ভক্তির কুসুম ফুটবে, তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না। কেন? বাগানে ভালো ফুল ফুললে, কুসুম মানে ফুল, বাগানে ভালো ফুল ফুললে বাবা ভ্রমরকে কি নিমন্ত্রণ করতে হবে? ও চলে আসে। তোমার হৃদয়ে যেদিন ওই প্রত্যেক দিন নাম করতে করতে ভক্তির ফুল ফুটবে, তোমাকে গোবিন্দের জন্য কাঁদতে হবে না, গোবিন্দ তোমার জন্য কাঁদবে। তাই গৌর হরিব কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাহিলে জানে পাওয়া যায়, না চাহিলে জানে পাওয়া যায়, সখী না চাহিলে জানে পাওয়া যায়। এই যে এতক্ষণ পদাবলীটি শুনলেন গৌরচন্দ্রিকা, কে লিখলেন তার নামটা এবার বলবো, আর পদকর্তার নাম শুনলে একটা প্রণাম করতে হবে।
তবে ভক্তি লাভ হবে। কে লিখছেন এই পদাবলী? এই পদকর্তার নাম মনে হয় আপনারা শোনেননি। কালীয় দমনে কিছু পদ আছে না, এছাড়া খুব কম পদাবলী। সুধাময় ভনে সভা ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, যারা হরি নাম নিল রে, যারা হরি নাম নিল রে, তাদের সকল ব্যাধি দূরে গেল, হরি নাম নিল রে, তাদের সকল ব্যাধি দূরে গেল, একবার প্রেমানন্দে হরি বলো, সকল ব্যাধি দূরে গেল, ব্যাধি দূরে গেল, ব্যাধি দূরে গেল, ব্যাধি দূরে গেল, নাম নিল রে। সুধাময় ভনে সভা ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনি সবার ব্যাধি মুক্ত হইল, ওগো কর মদ সেতে মোর ভগবান ছুটিল, পরমদ সীতা ভোগ নাচুটি, পরমদ দেবে মোর ভোগ নাচুটিল, ও কি ভোগ নাচো ইল রে, এ ও সুধাময় মনে সবার ভোগ নাচু করমদ সেতে মোর নাচু করমদ সেতে মোর ভোগ নাচুটিল করমদ সেতে মোর ভোগ নাচুটিল করমদ সেতে মোর ভোগ নাচুটিল রে, ও করমদ সেতে মোর ভোগ নাচুটিল রে, এ জয় রাধে। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা সবাই গাইবে। তোমাদের এটা সামনেই তো পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের প্রায় গায়ে নাকি? হ্যাঁ, খুব বেশি দূর নয়, পশ্চিম মেদিনীপুর কাছাকাছি তো।
এই পশ্চিম মেদিনীপুরের একটি জায়গা ছিল ধারেন্দা, চেনেন? ধারেন্দা, ধারেন্দা। আর এই ধারেন্দায় পোস্ট অফিস ধারেন্দা, এই ধারেন্দায় গ্রামটির নাম ছিল বাহাদুরপুর। এইখানে একটি ছেলে মহাত্মা জন্মগ্রহণ করেছিল পশ্চিম মেদিনীপুরের মাটিতে। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। তাহলে মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। 8 বছর বয়সে এই ভজনটি লিখলেন। লেখার পরে কি মনে জাগলো, হঠাৎ চলে গেলেন কোথায়? নবদ্বীপের 2 স্টেশন আগে অম্বিকা কালনা গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে গিয়ে দীক্ষা নিলেন। নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চাকরি পাকা হয়ে গেল, বৃন্দাবনে চাকরি পেয়ে গেলেন শ্রীজীব গোস্বামীর আন্ডারে। নিকুঞ্জ মন্দির ঝাড় দেওয়া, ঝাড় দিতে দিতে কুড়িয়ে পেলেন রাধারানীর চরণের নূপুর। সেদিন থেকে ছেলেটার নাম হলো শ্যামানন্দ ঠাকুর। তারই 8 বছর বয়সের লেখা এই ভজন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তবে তার আগে একটা কথা বলি। বর্তমানে যে অবস্থা, এখন একটু মুখ ধরা কীর্তনিয়াদের নিতে গেলে মোটামুটি কমিটিকে ভাবতে হবে। সত্যি কথা বলতে এখন বিশেষ করে আমি আমাকে দিয়েই বলি, অন্যকে দোষ দেবো না। যদি কেউ ফোন করে, কোনো দিক বিদিক জ্ঞান থাকবে না আমার, ফোনটা তুলেই বলবো 80,000 এক পালা। আমার কথা বলছি, অন্য কারো কথা। কিন্তু এটা একটা বাস্তব ব্যাপার। এদের থেকে অনেক আগে 25-30 কিলোমিটার আগে কীর্তন করে গেলাম, সেখানে জানিয়েছি তার থেকে এদের কম নিয়েছি। এটা আমি মুখের কথা বললাম আর কি, কারণ বেচারিরা গিয়ে খুব কান্নাকাটি করছে। একবার চলুন, একবার, কিন্তু একবার। তা যাই হোক, আপনাদের তিল তিল কি পায় এত সুন্দর পরিবেশ গড়ে উঠেছে। কারণ হিন্দু ধর্মকে বাঁচিয়ে রাখার একটাই মাত্র উপায়, সেটা হলো হরিনাম সংকীর্তন। অতএব আপনারা যেভাবে তিল তিল করে উপকার করেছেন পাশে থেকে, তেমনি ভাবে উপকার করবেন। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, বৃন্দাবন যেতে গেলে 1 পিঠের টিকিট ভাড়া দিতে গেলে যা লাগে মাথা খারাপ হয়ে যাবে। সেইটা চেষ্টা করবেন যদি দেওয়া যায়, তবে অনুষ্ঠানগুলো চলবে, নাহলে চলবে না। এখানকার যারা এই গ্রামের কাছাকাছি মায়েরা আছেন, তাদের কাছে আমি একটা অনুরোধ করে যাব, আর জীবনে আসি বা না আসি, দেখা হোক বা না হোক, প্রত্যেক দিন 2টো করে টাকা গোবিন্দের জন্য তুলে রাখবেন। 2 টাকা করে প্রত্যেক দিন, বাজার থেকে বাঁচান, সংসার থেকে বাঁচান, 2 টাকা করে গোবিন্দের জন্য তুলবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, এইটা আপনি যদি 12 বছর করতে পারেন, হাসতে হাসতে আপনার মৃত্যু হবে। 1 বিন্দু বিছানায় পড়তে হবে না। শুধু 2 টাকার জন্য আপনি 2 জনকে একসঙ্গে পাবেন। গোলক বৈকুণ্ঠ ধামে গিয়ে রাধা গোবিন্দ চরণ প্রাপ্তি হবে। তাই গো হরি বল। কিসের জন্য? সকালবেলা উঠবেন, স্নান টান সেরে, বাসি পাট সেরে স্নান করে 2 টাকা নিয়ে গিয়ে তুলে রাখবেন। টাকাটা কি করবেন? বছরে একবার হরিনাম হবে, 365, তাহলে 600, 730 টাকা, তাই তো? 730 টাকা চাঁদা নয় এটা। এটা আপনি রেখেছেন গোবিন্দের হুইপের টাকা, গোবিন্দের টাকা। এটা আপনার না, এটা গোবিন্দের জন্য দিয়ে দেবেন। এবার চাঁদা যা হলো, এটা করবেন যারা খুব কাছে থাকেন। কারণ আপনারা না হলে, বিশেষ করে মায়েরা না হলে অনুষ্ঠান আর চলবে না। মায়েদেরই ক্ষমতা আছে, লক্ষ্মীটা তো ওদের হাতে। কারণ আবার এরকমও ফ্যামিলি আছে জানেন, কর্তা বলে হ্যাঁ গো ওরা চাঁদা চাইতে এসছে, কি করব? কত বলছে? 1000 চাইছে, দেখো কি করা যায়। কিছু বুঝলেন? মা বুঝতে পারে।
বান্ধেন, কেউ হয় হোতা, হাড়ির কোদালে তার কাটা যাবে মাথা। এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য, আমার কমিটির বাবারা আপনাদের কাছে ভিক্ষা পাত্র নিয়ে যাবে। আপনারা সবাই গোবিন্দ সেবার জন্য, গোবিন্দ সেবার অধিকার পাবার জন্য, শ্রীধাম বৃন্দাবনে লীলা দর্শনের জন্য সবাই মিলে দান করবেন গোবিন্দ চরণে। যে যথামান প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্মাম। কিন্তু আওয়াজ করবেন না, ধীরে সুস্থ। চলো মন বৃন্দাবন, সবাই গাইবেন তো, ভজ শ্রী রাধা রমণ। নিতাই গৌর হরিব, চলো মন বৃন্দাবন, ও চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমণ বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমণ। তাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, তাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। তো হবে মন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমণ। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। তুলসী ঘাট, বংশী বট, রাধা সখা, কেশরীঘাট বংশীবান দ্বাদশ কানন। কেশরীঘাট বংশীবান দ্বাদশ কানন। যাহা সব লীলা কহিল শ্রী নন্দ নন্দন। কেশী ঘাট, বংশী বট, দাদু সুখনন, যাহা সব লীলা কইলে শ্রীনন্দ নন্দন। নন্দ যশোদা জয় জয় উপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। ওগে শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন। ও মাইরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে হাতের পাখা রাখতে হবে। কি করতে হবে? নানা চাপ নেই, যাদের হাত আছে তুলবেন, যাদের ভগবান হাত দেয়নি তোলার দরকার নেই। তাই গো হরিব। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোধন। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মান, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোধন। জয় দ্বিজ পত্নী জয় মা কমলাকর, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম। জয় জয় রসলীলা সর্বমনোরম, জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় চল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ভজতে প্রচার।
জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবি যাহা ব্রজেতে প্রচার শ্রীজন্য বা পাদ পদ্ম করিয়া শরণ শ্রীজন্য বাপাদে পদ্ম করিয়া শরণ দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ নিতাই গৌর হরি ভজ শ্রী রাধা রমণ ভজ শ্রী রাধা রমণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ আচ্ছা আমি যে টিকিট কেটে দেবো বললাম কেউ আমাকে দিল না আমাকে দিলে ওই ছোটখাটো দিলে হবে না একটু বড় দিতে পারলে আমাকে দিতে হবে হ্যাঁ? দিচ্ছে নাকি ওইভাবে দেবে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এই একটা কথা মনে পড়ে যে এক ভদ্রলোক সে করতো কি কেউ কিছু চাইলে মানে আছে টাকা কিন্তু এমন হালটা বেজানো মনে হবে নেই অনেক কষ্টে বার করবে যদি চাই 30 টাকা দেবে 5 টাকা বুঝলেন এখন ফাউ চাও ভালো সবকিছুতে ফাউ ভালো কি এই কিছু কিছু লোকের অভ্যাস আছে দাদা 1 কেজি পটল দিত যেই পটলটা দিল বলে আরে ভাই পটলটা তোমার খুব সুন্দর একটা ফাউ দেবে না ফাউ দিল 100 টাকা এসেছে জাগুনি যে বাসনা নিয়ে দান করেছে মহাপ্রভুর কাছে প্রার্থনা করব মহাপ্রভু যেন ওনার মনের ইচ্ছা মনের বাসনাটা পূর্ণ করে দেয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের আমি নেব আমাকে যা দেবার একবার লিখে দিয়েছে তার বাইরে কিছু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখো ফাউনি হাজার অভ্যাস গিন্নি বলছে কি গো বাজার করে চলে এলে হ্যাঁ তেল এনেছো তখন মিছি মিছি বলছে দোকানদারকে বলেছিলাম দোকানদার বললো পেপারে তেল দেবে না কাপ নিয়ে যেতে গিন্নি বলে কাপ নিয়ে তো তো কম কিনবে কৃপণ লোক কাপ নিয়ে গিয়ে বলছে দাদা 2 টাকার তেল দিন কিরম রাগ ধরবে দোকানদারে 2 টাকার তেল হয় বলে ভাই যদি 10 টাকা দাও কাপটা মোটামুটি ভর্তি হবে আচ্ছা 10 টাকারই দাও তুমিও দেবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কত কাপ ভর্তি করে তেল দিয়েছে কিন্তু এর তো সেই জন্মগত একটা অভ্যাস আছে কি দাদা কি 10 টাকার তেল কিনলাম 2 ফোঁটা ফাউ দেবেন বলে আরে তোমার কাপে তো জায়গা নেই বলে কাপে জায়গা নেই তো কি হচ্ছে জায়গা আছে তুমি দেবে কি ঠিক আছে তুমি জায়গা ধরো আমি দিয়ে দিচ্ছি ও করেছে কি বেচারি কাপটা উল্টে দিয়ে কাপের পিছন দিকে একটা বার থাকে না ছোট ওতে 2 ফোঁটা তেল নিয়েছে নিয়ে বাড়ি যাচ্ছে তখন ভোলার সঙ্গে দেখা ভোলা বলছে কিরে মধু তোর পিছনে কেন তেল এই তোর পিছনে কাপের পিছনে কেন তেল বলে ভাই কি বলবো এটা ফাউ বলে তাহলে আসলটা কোথায় বলে সে ভেতরে মালের বুদ্ধি নেই যে উল্টালেই সব হাওয়া বলে কই ভেতরেরটা দেখি আবার উল্টিছে ফাউও গেল এই আমাদের এই অবস্থা সহজে 20-50-100 টাকা দিতে চাই বলি এক্ষুনি পায়ে মোড় লেগে যা জায়গা ব্যাস দৌড়া উফ 100 হয়ে গেল
600 টাকা। হ্যাঁ, কলিযুগ। ডাক্তার এবার লিখতে শুরু করলো, এক্সরে করলে শুধু হবে না, ডাক্তারবাবু হাড়ের চোট, বলে এক্সরে করলে হবে না, পরীক্ষা করতে হবে 7 রকম। তোর এবার পয়সা কোথা রেখেছিস বের কর, টেনে টেনে বার কর, সেখানে আর গল্প চলবে না। কোনো কথা শুনবে না। অতএব সাবধান, যেদিন আসবে ঝটকা উড়বে মটকা, ও মনে চেয়ে রবি হা হয়ে এই বেলা নে, এই বেলা নে, এই বেলা নে, এই বেলা নে, ঘরটা ছেয়ে ও নামা এই বেলা নে ঘরেটা চেয়ে